তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কোনো নাম্বারিং এ বাংলাদেশি স্টাইলে কমা ব্যবহার করা যায়। তো দেখুন, আমরা এখানে নর্মালি এই ধরনের কোনো নাম্বারিং ডাটা লেখার পরে আমরা সেখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 3 ডিজিট পরে কমা দেই এবং তারপরে 2 ডিজিট পর পর কমা ব্যবহার করি। কিন্তু যখন আপনি এক্সেলে এরকম কমা সাইন ব্যবহার করবেন, তখন দেখবেন যে এখানে 3 ডিজিট পর পর কমা দেখাচ্ছে। তো দেখুন, আমরা এক্সেলে নর্মালি টেক্সট বা নাম্বারটি টাইপ করে নিচ্ছি। তো করার পরে আমরা এখানে নাম্বারিং গ্রুপ থেকে কমা সাইনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 3 ডিজিট পর পর কমা শো করেছে। তো এখন আমরা এটাকে কিভাবে বাংলাদেশি ফরম্যাট এ কমা সাইন ব্যবহার করব, তো এটা দেখব। তো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তো এর জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। সেখানে প্রবেশ করার পরে রিজিয়ন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটিতে ক্লিক করে দেব। এরপর আমরা নিচের অ্যাডিশনাল সেটিংস অপশনটিতে ক্লিক দেব। এবার আমরা উপরে যে আমরা ট্যাবগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে কারেন্সি ট্যাবে প্রবেশ করব। এরপর একেবারে নিচের অপশন ডিজিট গ্রুপিং, তো এর ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা একেবারে নিচের অপশন যেটা আছে এইটা চুজ করে দেব। এরপর অ্যাপ্লাই করে ওকে করে দেব। তো আমাদের কাজ শেষ। তো চলুন এবার আমরা এক্সেলটি দেখে নিই। তো দেখুন, আমাদের এক্সেল অটোমেটিক্যালি আমরা যে ফরম্যাটে চাচ্ছি, প্রথম 3 ডিজিটের পরে কমা, তারপরে বাকিগুলো 2 ডিজিট পরে কমা। এখন আমরা কোনো একটা টেক্সট লিখে যদি এটাকে কমা সাইন করে দিই, তো দেখুন আমাদের চাহিদা মতো কমাগুলো সেটিংস হয়ে গেছে। ভালো থাকবেন।